জয়েন হন। সবাই জয়েন হয়েছেন? আচ্ছা, যা হোক, আপনারা কি লিখেছেন এই পর্যন্ত? স্যার সম্পূর্ণ লেখা হয়নি, একটু রাখেন। আচ্ছা আচ্ছা। সুরিয়ালিজম শিল্পধারার প্রধান শিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন তিনি। মিউট করেন। সরকার বাঁধন। স্যার লেখা শেষ। আচ্ছা। আচ্ছা, তারপরে কি? এই যে সালভাদর ডালি, ইনার কাজটা কি ছিল আমরা একটু দেখি। সালভাদর ডালির কাজটা কি ছিল? তিনি তিনি স্বপ্নময় জগতে মোহনীয় ভাবনাকে তার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। স্বপ্নময় জগতের মোহনীয় ভাবনাকে তার চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এই মহান শিল্পী 1989 সালে ঠিক আছে। তিনি অনেক অসাধারণ
শিল্পকর্ম পৃথিবীকে উপহার দেন। ঠিক আছে, এই পর্যন্তই। ঠিক আছে, আমরা পরের দিনে শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আর একটু ধরে নিই, এটা লেখার পর আপনি বলবেন। এই পর্যন্তই, আমি একটু আবার একটু রিভাইজ করবো আপনাদের সাথে। জি স্যার, হয়েছে। বলেছেন না? সবারই হয়ে গেছে? আচ্ছা, এবার আপনাদের মনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো করতে পারেন। আমি আপনাদেরকে আবার একটু বলে দেব। আপনারা তার আগে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা বলেন, তারপরে আমি আবার একটু রিপিট করব। ঠিক আছে? আছে কি কোনো প্রশ্ন? যেহেতু এটা একটা আলাদা ধাঁচের কোশ্চেন, তাই না? আপনারা মানে বুঝেই ফেলেছেন যে ব্যাপারটা একেবারে ফুল আলাদা, তাই নয়? যাই হোক, মনে করলাম যে কারোর প্রশ্ন নাই। ঠিক আছে, আমরা আবার একটু সুরিয়ালিজম সম্পর্কে যাই। সুরিয়ালিজম ফরাসি শব্দ, যার অর্থ হলো পরাবাস্তববাদ। এটা হলো 20 শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী শিল্প আন্দোলন, যা সমসাময়িক ধারা থেকে অনেক আলাদা, স্বতন্ত্র একটি ধারা। সুরিয়ালিজম মূলত স্বপ্নময় জগতের মোহনীয় ভাবনাকে মূলত চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই হলো সুরিয়ালিজম শিল্প আন্দোলনের মূল কাজ। ঠিক আছে, সুরিয়ালিজম হলো স্বপ্ন রূপকথা সচেতন অবচেতন মনের সংস্পর্শে মূলত সৃষ্টি হয়েছিল। আর এই সুরিয়ালিজম শিল্প আন্দোলনের সূচনা হয় মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর শিল্পীদের মনে একটা গভীর উদ্বেগের সৃষ্টি হয় যে মানুষের এভাবে মরে যাওয়া, শিল্পকে ধ্বংস করে দেয়া। তখন এই উদ্বেগ থেকে শুরু করে একটি নতুন ধারার সৃষ্টি হয়। মূলত একটি নতুন জীবনী শক্তির সূচনা হয় যে আমরা নতুন ভাবে শিল্প রচনা করব। আমাদের কল্পনায় যা আসে তাই আমরা আঁকবো, যা আমাদের মনে চায় আমরা তাই করব। যদি শিল্পকেই বাঁচানো যায়, ঠিক আছে? এই শিল্পকে বাঁচানোর তাগিদেই নতুন একটি আন্দোলনের সূচনা হয়, যেটাকে আমরা বলবো সুরিয়ালিজম শিল্প আন্দোলন। এই সুরিয়ালিজম নামকরণ করা হয় বা এর প্রেক্ষাপট মূলত শুরু হয় 1917 সালে। মূলত লুই অ্যাপোলিনিয়াস তার রচিত নাটক লেস মার্লেস ডিটিমিয়াস এই সর্বপ্রথম এই সুরিয়ালিজম শব্দটি উল্লেখ করেন তিনি। কিন্তু তিনি এই সুরিয়ালিজম শব্দটা উল্লেখ করলেও স্পষ্ট কোনো ধারণা দেন না। মূলত এই শব্দটাই পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে আদ্রে ব্রেতে নামে একজন শিল্পী, চিত্রশিল্পী, তিনি মূলত একজন মনোবিজ্ঞানীও বটে। তিনি মূলত মানুষের মন সম্পর্কে অনেক বিস্তারিত বলেন যে মানুষ কিভাবে এই চিত্র অঙ্কন করবে বা এই ধারাটা কিভাবে তৈরি হবে। তিনি মানুষের মনকে 3টি ভাগে ভাগ করেন। একটা হলো সচেতন মন, অচেতন মন, আর হলো অবচেতন মন। এই যে এই মন, আরো আমরা কে বলছি যে এটাকে সুরিয়ালিজম ধারাকে আবার আমরা ফটোসিজম, অটোসিজম আর ফ্যান্টাসিজম, এই কয়েকটা অটোসিজম, ফ্যান্টাসিজম এবং ফটোসিজম, এই 3টি ধারায় ভাগ করেছি। এগুলো মিলে অনেকগুলো শিল্পীর কথা আমি উল্লেখ করেছি। এখানে পল কেলির কথা উল্লেখ করেছি, তারপরে জন মিরোর কথা উল্লেখ করেছি, সালভাদর ডালি কথা উল্লেখ করেছি। ঠিক আছে, ম্যাক্স আর্নেস্ট আছে, আমি নাম উল্লেখ করিনি। এই শিল্পীগুলো মূলত এই সুরিয়ালিজম শিল্প ধারায় অসংখ্য চিত্র অঙ্কন করেছেন। মূলত অঙ্কন করার ফলে মূলত সেই সময় এই ধারা থেকে তারা বিখ্যাত হয়েছেন। মূলত এই ধারার যেসব শিল্পকর্মের মানে চিত্রকর্ম তৈরি হয়েছে, সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এই যে কি কি শিল্পকর্ম আজকে নিলে হয়তো হাফ হতো, কালকে এরকম 2 দিনে মূলত আমার হয়ে যাবে। এখানে কিন্তু আমার 2টা প্রশ্ন হবে। একটা হলো সুরিয়ালিজম কি এবং সুরিয়ালিজম শিল্প আন্দোলনের বর্ণনা দাও, এই প্রশ্নটার উত্তর আমাদের হয়ে যাবে। দ্বিতীয়ত হবে সালভাদর ডালি কে ছিলেন, সালভাদর ডালির জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করো। এই 2টা প্রশ্ন মূলত একটা প্রশ্নের ভিতরেই নিহিত আছে, মূলত সুরিয়ালিজমের ভিতরেই নিহিত আছে। যেরকম আমরা কিউবিজম ভিতরে হলো আরো অনেক শিল্পী আছে, যেরকম আহ উম উম শিল্পীটার নাম মনে আসছে না, এরকম অনেকগুলো শিল্পী আছে। যেরকম আহ হ্যাঁ, মনে করতে পারছি না, যা হোক। ঠিক আছে, এরকম বেশ কিছু শিল্পী আছে যেগুলো আমরা পাবলো পিকাসো, হ্যাঁ এবার মনে পড়েছে, পাবলো পিকাসো। মূলত এই কিউবিজমের ভিতরে আমরা পাবলো পিকাসোকে দেখবো, পাবলো পিকাসো শিল্পকর্মকে দেখতে পাবো। মূলত এখানে কিউবিজমটাও করতে পারবো এবং পাবলো পিকাসোর জীবনের শিল্পকর্ম সম্পর্কেও আমরা জানতে পারবো। এই হলো মূল ঘটনা। ঠিক আছে, আজকের ক্লাস আর বেশি দীর্ঘস্থায়ী করবো না, যেহেতু কালকে আমাকে এটাই নিতে হবে। এটা আমরা কালকে যে শিল্পকর্মগুলো সেগুলো আমি ছবি দেবো এবং তার একটা বর্ণনা গুলো দেবো, দিয়ে আমরা দাদাইজম শিল্প আন্দোলন সম্পর্কে জানবো। ঠিক আছে।
কালকে কতটা পারবো জানি না। দাদাইজম শিল্প আন্দোলন সম্পর্কে আমরা কালকে অল্প একটু জানবো, গিয়ে একেবারে তারপরের দিন শেষ করে দেবো। এই, হ্যাঁ, মূলত কালকেও ক্লাস হবে। স্যার ঠিক আছে? বলছিলাম যে সালভেদর ডালি এর কোনো চিত্রকর্মের মানে ইয়ে তো আমরা পড়লাম না, হ্যাঁ? আচ্ছা, এটা কালকে পড়বো। আমি তো বললাম যে একদিনে শেষ হচ্ছে না। কালকে আমরা শুধু সালভাদর ডালি না, কালকে ম্যাক্স আর্নেস্টের চিত্রকর্ম আমরা দেখবো, যে তারা কি ধরনের চিত্র অঙ্কন করেছে, এবং আমরা স্বয়ংক্রিয়ভাবে সেটা দেখবো যে সেই চিত্রগুলো কি, কেমন কেমন স্বপ্নময় জগতের তারা কেমন চিত্র অঙ্কন করেছেন সালভাদর ডালি, কেমন করে অঙ্কন করেছেন জন মিরো। হ্যাঁ, এইগুলো আমরা কালকে দেখবো এবং তার সাথে মিলাবো যে আসলেই তারা কি আসলে কল্পনা জগতের ছবি এঁকেছিলেন কিনা, কেমন চিত্র অঙ্কন স্যার করেছিলেন। কিউবিজম সম্পর্কেও স্যার কিছু বললেন স্যার, শিটে স্যার এগুলোর তেমন কিছু দেয়া নেই স্যার কিছুই। কিউবিজম, জি স্যার, কিউবিজম সুরিয়ালিজম এটা স্যার নেই, শুধু দাদাইজম আছে। ও আচ্ছা, কিউবিজম সম্পর্কেও জানাবো। অবশ্যই আপনাদের যে যে ইজম সম্পর্কে জানতে ইচ্ছা, জানার জন্য হলেও শিখবেন। এইগুলো খুবই দরকারি ইন ফিউচারে। ঠিক আছে, দরকারি জিনিস জানার জন্য হলেও শিখবেন। যেরকম আজকে আপনারা কিন্তু কিছুটা হলেও ধারণা পেলেন যে সুরিয়ালিজমটা কি, তাই না? মূলত আপনারা তো লিখতে পারবেন যে জি স্যার, জি সুরিয়ালিজমটা স্যার। এটা হলো ঘটনা। আমি এটাই জানাতে চাই। ঠিক আছে, আমরা মূলত আমি যখন শিখেছিলাম তখন আমার স্যাররা বলতো, আমরা আসলে বুঝতাম না যে আসলে কি বলতো। কারণ আসলে কি, এটা একটা জটিল, স্যারও জটিল ভাবে বোঝানোর কারণে আমরা আসলে বুঝতাম না। পরবর্তীতে বই ঘেটে 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 আসলে এটা একটা সারসংক্ষেপ বের করার চেষ্টা করেছি। যদি আপনারা যখন বই পড়বেন তখন বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলছি আর আপনারা যখন কোন একটা ইজম সম্পর্কে বই পড়বেন, আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এরা কি বলেছে আসলে। আপনার মনে হবে যেন এরা কোনো অন্য দেশের ভাষার কথা বলছে, এরকম মনে হবে। ঠিক আছে, যে এতটাই আলাদা। হুম। আচ্ছা, সবাই তাহলে মনে হয় আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমার মনে হয় ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি, তাই না? সবাই জি ভালো স্যার। থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন?